প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2-এর 7 নম্বর। 7 নম্বরে আছে ত্রিভুজ এবিসি এবি গ্রেটার দ্যান এসি এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পিবি ইজ গ্রেটার দ্যান পিসি। তো চলো শুরু করা যাক। দেখো, আগেই আমরা এখানে যে সাধারণ নির্বাচনটি আছে সেই অনুসারে আমরা একটি চিত্র এঁকে নিয়েছি। এখানে দেখো ত্রিভুজ এবিসি এবি গ্রেটার দ্যান এসি। এখানে যে ত্রিভুজ এবিসি আছে, এই এবিসি এর এবি বাহুটি এসি বাহু অপেক্ষা বড় এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক। দেখো কোণ বি হচ্ছে এটি, এই কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিপি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক কোণ সি হচ্ছে এটি, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিপি। এই যে সমদ্বিখণ্ডক দ্বয় এখানে সেটাই বলেছে, কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়, অর্থাৎ এই বিপি এবং সিপি এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিপি এবং সিপি পরস্পর এই সি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিবি ইজ গ্রেটার দ্যান পিসি। এখানে যে এই পিবি এই সমদ্বিখণ্ডকটি আছে, এই সমদ্বিখণ্ডকটি এই পিসি এই সমদ্বিখণ্ডকের চেয়ে বড়। যেটি দেওয়া আছে সেটি আমরা লিখি, যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এবি ইজ গ্রেটার দ্যান এসি এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে, তাহলে এখানে কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিপি ও আরটা হচ্ছে সিপি। এরা যথাক্রমে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এখানে এরা তোমরা কেটেও দিতে পারো, এরা দরকার নেই। বিপি ও সিপি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিবি ইজ গ্রেটার দ্যান পিসি। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এবার প্রমাণ করার পালা। তো লিখব এখানে ধাপ, যেহেতু আমরা ধাপ অনুসারে প্রমাণ করতে চাচ্ছি, ধাপ। তার আগে এখানে আমরা লিখব প্রমাণ। ধাপ হচ্ছে 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপে আমরা এখানে কি লিখব? দেখো এখানে এই যে বিপি, এই বিপি যেহেতু কোণ বি এর সমদ্বিখণ্ডক, তাহলে এখানে যে এই কোণ পিবিসি এই যে কোণটুকু আছে, এই কোণটি হচ্ছে যে এই কোণ এবিসি এর অর্ধেক। সমদ্বিখণ্ডক মানে এই কোণটিকে যেহেতু সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখানে এই বি কোণের এক অংশ হচ্ছে কোণ পিবিসি এই অংশ, আরেকটি হচ্ছে কোণ এবিপি এই অংশ। তাহলে এখানে আমরা বলতে পারি, যেহেতু আমরা এখানে লিখি যে যেহেতু বিপি কোণ বি এর সমদ্বিখণ্ডক, যেহেতু বি এর সমদ্বিখণ্ডক, তাহলে এই বি কোণটিকে সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে কোণ পিবিসি ইকুয়াল হাফ কোণ এবিসি। মানে এই বি কোণটি আমরা বলতে পারি কোণ এবিসি, এই হাফ কোণ এবিসি মানে এবিসি কোণের অর্ধেক। তো সেটি আমরা লিখলাম, হাফ কোণ এবিসি। আবার অনুরূপভাবে এখানে এই যে পিসি যে সমদ্বিখণ্ডকটি রয়েছে, সেই সমদ্বিখণ্ডকটি কোণ এসিবিকে সমান দুই অংশে ভাগ করেছে। এখানে পিসিবি এই যে কোণটি আছে, এই কোণটি হচ্ছে কোণ এসিবি এর অর্ধেক। তো আমরা সেটি লিখব এবং পিসি কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ সি বলতে আমরা বুঝছি যে এখানে এসিবি এর সমদ্বিখণ্ডক। তো আমরা লিখব সুতরাং কোণ পিসিবি অর্থাৎ এই পিসিবি এই কোণটি হচ্ছে কার অর্ধেক? কোণ এসিবি এই যে পুরো কোণটির অর্ধেক। তো সুতরাং হাফ কোণ এসিবি কোণের অর্ধেক। এটি আমরা এই 1 নম্বর ধাপে এই পর্যন্ত আমরা লিখতে পারি। এবারে 2 নম্বর ধাপে কি আসে দেখো। 2 নম্বর ধাপে এই যে এবিসি যে ত্রিভুজটি আছে, এবিসি ত্রিভুজে এখানে দেওয়াই আছে যে এই এবিসি ত্রিভুজে এবি ইজ গ্রেটার দ্যান এসি, অর্থাৎ এই এবি বাহুটি এসি বাহুর চেয়ে বড়। আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। তাহলে এখানে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এসিবি। এই এসিবি কোণ বড় হবে এই যে এসি বাহুর বিপরীত যে কোণ আছে এবিসি, এই এবিসি এর চেয়ে।
তাহলে আমরা এখানে এই 2 নম্বর ধাপে আমরা লিখব ধাপ 2 ত্রিভুজ এ বি সি এ এবি ইজ গ্রেটার দ্যান এসি, সেটি আমরা লিখব। এবং যেহেতু এবি গ্রেটার দ্যান এসি, এর আগেই বলেছিলাম যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড় হবে ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা। তাহলে এখানে যেহেতু এবি বাহু বড়, এবি বাহুয়ের বিপরীত কোণ হচ্ছে কোণ এসিবি, তাহলে এসিবি আমরা লিখতে পারি কোণ এসিবি ইজ গ্রেটার দ্যান কোণ, এখানে এই ক্ষুদ্রতর বাহু হচ্ছে এসি, এসি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এ বিসি, এই কোণটি। তাহলে এ বিসি কোণটি ছোট হবে, এবিসি কোণের চেয়ে এসিবি কোণ এখানে বড় হবে। তো আমরা এখানে এই কথাটি লিখে দিতে পারি যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, বিপরীত কোণ বৃহত্তম। এখন দেখো এই যে কোণ এসিবি আছে, এই এসিবি কোণের যদি আমরা অর্ধেক করি, হাফ করি, তাহলে আমরা লিখতে পারি হাফ কোণ এসিবি। আর এখানে এই কোণটিকে যেহেতু অর্ধেক করেছি, আমরা এই কোণটিকে অর্ধেক করব, কোণ হাফ কোণ এবিসি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন কোণটিকে অর্ধেক করলাম। দেখো এখানে হাফ এসিবি এবং হাফ এবিসি এই দুটি কোণের মান ইতিমধ্যে আমরা পেয়েছি। আমরা যদি এখানে 1 নং ধাপে যাই, দেখো এই হাফ কোণ এবিসি এর মান হচ্ছে কোণ পিবিসি, আর হাফ কোণ এসিবি এর মান হচ্ছে কোণ পিসিবি এটি। তাহলে এইখানে যে হাফ কোণ এসিবি এবং হাফ কোণ এবিসি এর মান হিসেবে আমাদের এই মান দুটি আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো যে হাফ কোণ এসিবি এর মান হচ্ছে কোণ পিসিবি, তো আমরা লিখব কোণ পিসিবি ইজ গ্রেটার দ্যান হাফ কোণ এবিসি, হাফ কোণ এবিসি এর মান হচ্ছে কোণ পিবিসি, তাহলে লিখব কোণ পিবিসি এই। তাহলে এখন এখানে পিবিসি কোণ এর চেয়ে বড় হচ্ছে কোণ পিসিবি। এখানে এই যে পিসিবি এই যে কোণটি আছে, এই পিসিবি কোণটি হচ্ছে গিয়ে কোণ পিবিসি এই কোণের চেয়ে বড়। তাহলে এর আগে আমরা জেনেছি যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। তাহলে এখানে যেহেতু এখানে এই যে কোণটি এই কোণের মানে বিপরীত যে বাহু আছে, সেই বিপরীত বাহু হচ্ছে এখানে বিপি বা পিবি। কোণ পিসিবি, এই পিসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এই পিবি বাহু। তাহলে আমরা লিখতে পারি পিবি ইজ গ্রেটার দ্যান এখানে পিবিসি এই যে কোণটি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিসি। তাহলে আমরা এই কোণ পিবিসি এর বিপরীতে আমরা লিখতে পারি এখানে এই পিসি বাহু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে পিবি, যেটা কিনা বৃহত্তর কার চেয়ে, এখানে কোণ পিবিসি এর যে বিপরীত বাহু পিসি, এই পিসি এর চেয়ে, অর্থাৎ এখানে পিবি বাহু ইজ গ্রেটার দ্যান পিসি। এটি আমাদের এখানে প্রমাণ করতে বলেছে। দেখো যে প্রমাণ করো যে পিবি ইজ গ্রেটার দ্যান পিসি। তো আমরা এখানে এটা লিখতে পারি যে প্রমাণিত, সুতরাং পিবি ইজ গ্রেটার দ্যান পিসি প্রমাণিত। এখানে এই কথাটি আবার একটু উল্লেখ করতে পারি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম, যে বৃহত্তম কোণের আশা করি বুঝেছো। দেখো এখানে যেহেতু আমরা জানি যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, এর বিপরীতে আমরা এই কথাও জানি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম, মানে এইটার উল্টাটা একই কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অংশ বুঝতে না পারো আমাদের কমেন্টসে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টসের জবাব দেওয়ার জন্য। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।